তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা হচ্ছে আমার বাচ্চার ব্লগ। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো যে কি হয়েছে। মেয়ে হয়েছে, কারণ আমার বর আগেই বলে দিয়েছে যে আমাদের একটা ছোট্ট মেয়ে হয়েছে। আর সত্যি ও খুব ভালো আছে, আমিও ভালো আছি, আগের থেকে বেটার। আর দুঃখের বিষয় আমার বরের অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই দেখো গাইস, মাথায় ফেটে গেছে, দুটো সেলাই পড়েছে, মুখের মধ্যেও দুটো সেলাই পড়েছে। খুব কষ্ট হয়েছে, আমি হসপিটালে বসে কাঁদছিলাম। আর আমার মা, মানে আমার বরের শাশুড়ি ওষুধ খাওয়াচ্ছে। ওই দেখো, তো মনে হচ্ছে ওষুধ খাওয়াচ্ছে, ওই জন্য মধু খাচ্ছে। মানে মধু খাওয়ালে যেমন খায় সেরমভাবে মধু খাচ্ছে। আর অ্যাকচুয়ালিও পেটে থাকাকালীন আমি মিষ্টি খেতাম। তো গাইস, এই যে ওষুধ খাওয়াচ্ছে, অ্যাকচুয়ালি ও যখন আমার পেটে ছিল তখন আমি মানে প্রচণ্ড মিষ্টি খেতাম। আর আমার বর প্রত্যেক দিন আমার জন্য মিষ্টি নিয়ে আসতো, আমি খুব পছন্দ করতাম। তাই আমার মা বলে যে তুই পেটে থাকাকালীন মিষ্টি খেয়েছিস এত, তাই তোর বাচ্চাও মানে ওষুধগুলো মিষ্টির মধ্যে চুষে চুষে কী সুন্দর খাচ্ছে, মনে হচ্ছে যে কি বলবো। যাই হোক গাইস, আর এই দেখো আমার বরের মাথা ফেটে গেছে, মুখেও ফেটে গেছে, দুটো চারটে সেলাই পড়েছে, দুটো করে। আর আমার মা বলছিল যে যেগুলো খাওয়ানো হয়ে যাচ্ছে সেগুলো প্যাকেটে ঢুকিয়ে রাখতে, আর যেগুলো খাওয়ানো হয়নি সেগুলো সাইডে রাখতে। অ্যাকচুয়ালি এত ওষুধ তো বাচ্চার মানে ভুলে যাবে। আর এই দেখো আমার ছোট্ট মাম্মাম। যাই হোক গাইজ, তোমরা সবাই আশীর্বাদ করো। আর এই যে আমার বরের চোয়ালে ফেটে গেছে, তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মাম্মাম যেন খুব বড় হয়, খুব ভালো থাকে, সুস্থ থাকে। ঠাকুরের কাছে সবাই প্রে করো। আর আমরা তো খুব মজাতেই আছি। আর আমার বর এটাই বলছিল এখানে যে পোলিও কার্ডটা আমি নার্সিংহোমে ফেলে রেখে চলে এসেছি, আবার কষ্ট করে গেছে। যাই হোক, বাচ্চার জন্য পাপা খুব কষ্ট করেছে, খুব মানে এই কদিন ঘুম ছিল না, কারোরই ঘুম ছিল না, খুব কষ্ট করেছে। আর এই যে আমি মাম্মামের মাথা ধরে মাকে বলছিলাম, মা এবার ওষুধ দেওয়ার, ওই দেখো কী সুন্দর খাচ্ছে, আমার মানে ভীষণ ভালো লাগছে। যাই হোক, জীবনে ফার্স্ট টাইম ঠাকুরের কাছে এটাই প্রে করব যে আমার বাচ্চাটা আমার কাছে গড গিফটেড। যাই হোক গাইজ, তো কি বলবো, খুব কষ্ট হয়েছে বাচ্চাকে ভীষণভাবে, মানে আমি কেয়ারফুলি। আর হ্যাঁ গাইজ, মানে আমার মা চোখে একটু কম দেখে, বুঝতেই পারছে, চশমা না আমাদের চোখে কম দেখে। তাই আমার বর আমার মাকে বুঝিয়ে দিচ্ছিল যে এটার পরে এটা খাওয়াতে হবে। একদিকে খুব খুশি আর একদিকে খুবই কষ্ট, দুঃখদায়ক। আমার যে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, কী করবো। যাই হোক, এই মুহূর্তে আমার খুব কষ্ট হচ্ছে, এদিকে আমার বউয়েরও খুব কষ্ট হচ্ছে। এই দেখে আমিও সহ্য করতে পারছি না, বউ বসতেও কষ্ট হচ্ছে মাজায়, কারণ বুঝতেই পারছো সিজারে বাচ্চাটা হয়েছে আমার। তো বউয়েরও কষ্ট দেখে সহ্য করতে পারছি না, তিনজনই কষ্ট পাচ্ছি। আচ্ছা, ওষুধ খেতে আমার বাচ্চা খুব ভালোবাসে। যাই হোক, দেখতেই পাচ্ছ ওষুধ দিলে আমার বাচ্চা ওষুধটা খুব তাড়াতাড়ি খায়, আর খুব মিষ্টি জিনিস তো, তাই খুব ভালো লাগে ওরা। তো গাইস, আমার বর বলল যে আমার বাচ্চা ওষুধ খেতে খুব ভালোবাসে, সত্যিই তাই, খুবই মানে ভালোবাসে, মনে হচ্ছে যেন মধু খাচ্ছে। তো আমার মা মানে গাল জল দুটো চেপে ধরেছে, তো আমি বলছি টিপছো কেন মা, ও তো লাগছে তাই না। তো যাই হোক গাইস, আমি সেই কারণে রাগ করছি। আর আমার দাঁতগুলো দেখো গাইস, একদম পুরো কালো হয়ে গেছে ওষুধ খেয়ে খেয়ে। আমার খুব রাগ হচ্ছিল। আর আমার বর বলছে ওরে বাবারে, ওকে গাল টিপছে বলে তোমার এত লাগছে, আমার তাই নিয়ে খুব রাগ হচ্ছিল। আর আমিও আমার মাকে সাহায্য করছিলাম যে তারপরে ওই যে পাউডার লাগাচ্ছিল আমার বেবির গায়ে, তো মানে তাকিয়ে দেখছিল পাপার দিকে পাউডার লাগাচ্ছে বলে, কি সুন্দরভাবে। মানে আমি যদি জায়গা হতাম তা মানে এত সুন্দর করে চুপচাপ বসে থাকতাম না পাউডার লাগানোর জন্য। তা যাই হোক গাইজ, তোমরা সবাই আশীর্বাদ করো আমার মাম্মামকে, আমার মাম্মাম যেন সুস্থ থাকে, খুব ভালো থাকে, হ্যাপি থাকে। আর আশীর্বাদ করে ও যেন অনেক অনেক বড় হয়। আমি হাসলাম, আর আমার দাঁতগুলো পুরো রাক্ষসের মতো লাগছে, মনে হচ্ছে যেন আমি মানে রক্ত খেয়েছি। আই এম সো হ্যাপি বিকজ আমার শরীরের মধ্যে আমি নতুন একটা জীবন সৃষ্টি করতে পেরেছি, এটাই আমি সব থেকে বেশি খুশি। আর এই দেখো গাইজ, আমার মাম্মাম হচ্ছে পাপার কোলে আদর খাচ্ছে, কি সুন্দর, খুব ভালো লাগছে এই মুমেন্টগুলো দেখে। যাই হোক, আমরা ভীষণ খুশি। এই দেখ কান্না করছিল আমার মাম্মাম, তারপরে আমার বর আমার মায়ের কোলে দিয়ে দিল, কান্না করছিল বলে, এই যে দিয়ে দিল।
চাপ লেগে ভালো করে ধরছে আবার ছবি তুলছিস কেন? ছবি না ওই শালা চেপে ধরেছে দেখো। হুম? শনিবারে হচ্ছে না ও আবার বন্ধ। দুই শনি ও আবার বন্ধ। জিব্বার দিচ্ছে। না এই যে দেখো গাইস, আমি রাত 2টো থেকে জেগে বসে আছি, এখন বাজে রাত 2টো ঠিক। ঠিক আছে, আমি এখন উঠে বাচ্চা কাঁদছে তাই সামলাচ্ছি। ঠিক আছে, তো এটাই তো আমার এখন জীবন। তো এই জীবন যারা যারা আগে সহ্য করেছে তারা বুঝতে পারছে যে কী দিন গেছে, আর এখনও যারা ফেস করেনি তারা ফেস করবে। তো আমার ভিডিও দেখে নাও, তো বুঝতে পারবে যে রাত 2টো কি, সারা রাত তোমাকে জেগে থাকতে হবে। সারা রাত আমি জেগেছিলাম, তো সারা রাত ঘুমোতে পারবো না এখন 6টা মাস। তো আমার খুব ভালো লাগছে, আমার মেয়ে হয়েছে, আমি তো খুব খুশি, সবাই খুব খুশি। কারণ ছেলে হলে আমার মতো ডান পিটে হতো, ঠিক আছে, খুব দুরন্ত বাচ্চা হতো। মেয়ে হয়েছে খুব লক্ষ্মী, ঠিক আছে, চুপচাপ থাকে, বেশি কাঁদে না, ঠিক আছে, আমার খুব খুশি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন ইন্টারেস্টিং কিছু ভিডিও নিয়ে। তো ততক্ষণ পরে সুস্থ থাকো, ভালো থাকো, আর কি বলবো, লাভ ইউ, টাটা গাইস।